হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। আজকে রেসিপি জন্মাষ্টমী স্পেশাল তালের পরোটা। তাহলে চলো তালের পরোটা আমি কিভাবে বানাই সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে একটা থালার উপর একটা চুপড়ি রেখে তালের পাল্পটা ঘষে ঘষে বের করে নেব। তালের পাল্পটা যখন সমস্ত বের করা হয়ে যাবে, এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তালের পাল্পটা দিয়ে লো টু মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। যখন ফুটতে শুরু করবে তখন একটু নুন দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট ভালো করে জাল করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা মেল্ট হয়ে গেলে আরও 4 থেকে 5 মিনিট জাল করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। তবে ময়দাটা আমি একসাথে দেব না, অল্প অল্প করে দিতে মিক্সড করতে থাকবো। যখন ময়দাটা পুরো পরিমাণ মতো দেয়া হয়ে যাবে, গ্যাসটা অফ করে দেব। এবারে তালের পাল্পের সাথে ময়দাটা ভালো করে মেখে নেব। যেহেতু প্রচণ্ড গরম আছে তাই আমি চামচ দিয়ে করছি। যখন নাড়াচাড়া করে একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে করে নেব। আর হাতে একটু করে তেল নিয়ে যদি ময়দার ডোটা করা হয় তাহলে আর জড়াবে না। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। একটা রেসিপিতে তোমাদেরকে যখন তালের লুচি দেখিয়েছিলাম, তালের পাল্পটা ঠান্ডা অবস্থায় ময়দার মধ্যে মেখেছিলাম, কারণ লুচিটা ছাঁকা তেলে ভাজা হবে তাই। আর পরোটা যেহেতু ছাঁকা তেলে ভাজা হবে না, স্যালো ফ্রাই করা হবে, তাই ঠান্ডা তালের পাল্পের সাথে মাখলে পরোটাগুলো শক্ত হয়ে যাবে। সেই জন্যই ফুটন্ত অবস্থায় এটা মাখতে হয়। ডোটা রেডি হয়ে গেলে ডোটা থেকে আমরা পরোটা শেপে লেচি কেটে নেব। এবারে লেচি থেকে পরোটা যেভাবে 3 কোণ করে বেলা হয় আমি বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিভাবে বেলছি। পরোটা তো তোমরা বাড়িতে বানিয়েই থাকো, এটা নতুন করে বলার কিছু না। প্রথমে একটু লম্বা করে বেলে নেব, তারপর মিডিল থেকে একটা ফোল্ড দিয়ে আবারও একটু বেলে আবারও একটা ফোল্ড করে নিয়ে ত্রিকোণ শেপে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানালাম। এবারে পরোটাগুলো সেঁকে নেওয়া যাক। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। যখন একটু ফুলতে শুরু করবে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দেওয়ার পর দুদিক থেকে ভালো করে সেঁকে নেব। এতে পরোটাগুলো খেতেও সুন্দর হয় আর ভিতর থেকে কাঁচা ভাব থাকে না। আর খেয়াল রাখবে গ্যাসের স্টিমটা যেন হাই হিটে না থাকে, কারণ তালের জিনিস হাই হিটে করলে পুড়ে যায় আর খেতে কখন বিশ্রী লাগে, তিতো লাগে। তাই লো হিটে এই কাজটা করতে হবে। করতে একটু সময় লাগে কিন্তু খেতে তো দারুণ লাগে, তাই না বন্ধুরা? চলো, দেখতেই পাচ্ছ একে একে পরোটাগুলো আমার সব ভাজা হয়ে যাচ্ছে। এবারে একটা প্লেটের মধ্যে পরোটাগুলো উঠিয়ে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। জন্মাষ্টমীর দিনে গোপালকে তো এইভাবেই আমি ভোগ দেব, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক, বেশি বেশি শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ডে আবারও একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।